জি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আসলে আমাদের সেম গত ক্লাসের মতোই আমাদের এই ক্লাসে আসলে ভিডিওটি রেকর্ড হয়নি। আমাদের রেকর্ডিং সফটওয়্যারটা প্রবলেম থাকার কারণে। তো আজকে আমি আপনাদেরকে আজকে আমাদের ক্লাসে যেগুলো মূল আলোচনা হয়েছে ওইগুলো আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করছি এই ভিডিওতে। তো আজকে আমরা মূলত যেগুলো যে লেয়ারটা কি? দেখেন এখানে যে অপশনটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার আপনার প্ল্যান বার। এখানে দেখবেন এখানে আসলে আপনি এখানে লেয়ার পাবেন। তো লেয়ারটা কি এটা আমাদেরকে বুঝতে হবে ফটোশপের লেয়ারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লেয়ার যদি আপনি যদি প্রপারলি ভাবে যদি না জানেন তাহলে আপনার জন্য ফটোশপে ডিজাইন করাটা খুব কঠিন হয়ে যাবে। তো লেয়ারটা হচ্ছে এখানে যে লেয়ারটি আছে দেখেন লেয়ারের পাশে এখানে একটি আপনার একটা আইকন আছে যেটা অনেকটা আপনার তালার মতো দেখা যায় আপনার এটা হচ্ছে লক। ধরুন আমাদের ডিজাইন করার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে আমাদের ডিজাইনগুলো লক করে রাখার আগে তো এই জন্য মূলত এটা এখানে তো আমরা যদি একটু যদি দেখি এটাকে আমরা যদি এখানে যদি এখানে যদি ক্লিক করি আমাদের এখান থেকে কিন্তু এই লকটা কিন্তু উঠে গেছে। আবার যদি এখানে যদি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখানে যদি আমরা এই লকে যদি ক্লিক করি তাহলে আমাদের এই যে লেয়ারটি এটি কিন্তু সম্পূর্ণ লক হয়ে গেছে। এটা এখন কোনোভাবেই কিন্তু নড়াচড়া করবে না। দেখেন আমরা এখানে যে করতেছি মুভ টুল দিয়ে এটা কিন্তু কোনোভাবে লক হচ্ছে আপনার এদিক ওদিক যাচ্ছে না। তো এখান থেকে যদি আমরা যে লকটা যদি উঠিয়ে দিই তাহলে কিন্তু আমাদের দেখেন ব্যাকগ্রাউন্ডটা বা আমাদের ডিজাইনটা এদিক ওদিক মুভ করছে। তো যেহেতু এটা যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড এটা আপাতত লকে থাকুক, লক থাকাটাই বেটার বা আমাদের পরবর্তীতে কাজের স্বার্থে এটা লক নাও থাকতে পারে। তো আচ্ছা যাক। তো আজকে আমরা দেখব যে লেয়ারটা কি। তো দেখেন আমি এখানে নতুন একটি এখানে যে প্লাস যে আইকনটি আছে এটি হচ্ছে আপনার বিভিন্ন নতুন লেয়ার ক্রিয়েট হবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে এখানে একটি নিউ একটা লেয়ার চলে আসছে। তো জাস্ট আমি আপনাদেরকে লেয়ারটা বোঝানোর জন্য এখান থেকে একটা শেপ নিচ্ছি রেক্টেঙ্গেল নিয়ে। আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। এই শেপের ভিতরে একটি কালার এপ্লাই করছি। কালার এপ্লাই করব অল্টার ব্যাক স্পেস দিয়ে। তো আমরা এটাকে ডিসিলেক্ট করতেছি কন্ট্রোল ডি। আর নয় আমরা আমাদের কি আমাদের আর্টবোর্ডের সাদা অংশ এখানে ক্লিক করে আমরা এখান থেকে ডিসিলেক্ট করতে পারবো। তো আমরা এখান থেকে আরেকটি লেয়ার নিচ্ছি। আরেকটি লেয়ার নিয়ে আমরা এখানে আরেকটি শেপ নিচ্ছি। এটাকে আমরা অন্য একটা কালারে আমরা এখানে এটাকে দিই। অল্টা ব্যাক স্পেস এটা হয়েছে। আরেকটি লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে আমরা এখানে আরেকটি কালার এপ্লাই করি। অল্টা ব্যাক স্পেস আরেকটি করি। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য মূলত আর কি এখানে লেয়ারগুলো নিচ্ছি। এখানে এই কালারটাই নিচ্ছি। ওকে, কন্ট্রোল ডি। তো দেখুন আমরা এখানে 4টি লেয়ার নিয়েছি আর এখানে দেখেন প্রত্যেকটা লেয়ারের এখানে একটা রিনেম আছে লেয়ার 1। আমরা চাইলে কিন্তু আমরা আমাদের সুবিধা মতো এই লেয়ারগুলোকে আমরা নাম দিয়ে দিতে পারি। যেমন সাপোজ এইগুলো কিন্তু এডিটেবল রিনেম করতে পারবো। তো এই লেয়ার 1 এর যে টেক্সটটা আছে আমরা এখানে যদি ডাবল ক্লিক করি আমরা চাইলে আমরা এখানে আপনার মানে আমরা আমাদের মতো করে রিনেম করতে পারবো। কারণ আমি এখানে যদি শেপ সাপোজ এটা এখানে আপনার লেয়ার 2 তে আমি যদি এখানে শেপ 2 এই লেয়ার এখানে যদি লিখি শেপ 3 শেপ 4 ধরুন আমি এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি রিনেম করে দিয়েছি। তো দেখুন আমরা এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা বা আলাদা আলাদা আছে। প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা। তো অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে যে ফটোশপে কাজ করতে গেলে আমাদেরকে অবশ্যই মানে আলাদা আলাদা বা লেয়ার নিতে হবে। আমাদের যে সমস্যাটা হতে পারে আমি দেখেন এই লেয়ারের এগুলো কিন্তু চাই আপনারা আপনাদের কাজের সুবিধার জন্য আপনারা এখান থেকে আইগুলো আপনারা অফ করে দিতে পারেন। তো আমি এখানে আইগুলো আপাতত অফ করে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই লেয়ারে যদি মানে এই লেয়ারে আমি একটা শেপ নিয়েছি। এখন আমি যদি এখানে যদি আরেকটা যদি শেপ নিই বা এটাকে যদি অন্য একটা যদি কালারে আমি এটাকে এপ্লাই করি কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে এখন আমি চাচ্ছি যে আমি এখান থেকে দেখেন আমার এই একটা লেয়ারে ২টা ডিজাইন হয়েছে বা ২টা শেপ এখানে ক্রিয়েট হয়েছে। এখন আমি চাচ্ছি যে না এই ২টাকে আমি আলাদা আলাদা করে লাগাবো। কিন্তু আমি এখন এখানে মুভ টুল সিলেক্ট করে আমি যত চাইবো এটা কিন্তু আলাদা আলাদা হবে না। কারণ আমার একটা শেপের ভিতরে আমার এখানে ২টা ডিজাইন হয়ে গেছে। তো অতএব আপনারা প্রত্যেকটা ডিজাইন আলাদা বাই আলাদা করতে হলে আমরা এখান থেকে আলাদা আলাদা লেয়ার ক্রিয়েট করব। আশা করি বুঝতে পারছেন এটা। যে কারণ আমাদের প্রত্যেকটা ডিজাইন করার ক্ষেত্রে আমরা এখান থেকে নিউ একটা লেয়ার নিব। নিউ একটা লেয়ার নিয়ে আমরা এখানে আলাদা আলাদা লেয়ার বাই লেয়ার করে আমরা এখান থেকে ডিজাইন করব। তো আমি এটাকে কন্ট্রোল জেড দিচ্ছি। আগের অবস্থাতে চলে যাচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি। কন্ট্রোল জেড ওয়েট ওকে এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা দরকার নেই। ওকে? তো আমরা এইগুলোর এখন আইগুলো এখান থেকে ওপেন করে দিচ্ছি। ওকে আইগুলো ওপেন করে দিয়েছি। এখন আ দেখেন এখন আমি চাচ্ছি যে আমি
মানে দেখেন এখানে হচ্ছে কি, আমার এই শেপের আমার এই লেয়ারের উপরেই আমার এটা সিলেক্ট করা, এই জন্য আমি এখান থেকে এই শেপটা বা আমি এই লেয়ারটা আমি এদিক ওদিক মুভ করতে পারতেছি। আমি যদি শেপ টুতে যাই, সরি আমার মনে হয় এখানে মিস্টেক হয়েছে, আমি এখান থেকে লেয়ার শেপ থ্রি দিচ্ছি। আচ্ছা, এখন আমার এই লেয়ারটা যখন সিলেক্ট করছি তখন কিন্তু আমার এখানে এই লেয়ারটা আমি সিলেক্ট করতে পারতেছি। এখন আমি যদি চাই যে আমি এই লেয়ারটা সিলেক্ট করব, তখন কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমার এই লেয়ারের উপরে আমার এই সিলেক্ট থাকা অবস্থার কারণে, এই জন্য আমি যদি এই লেয়ারটা আমি এখানে এখানে শুধু আপনার এদিক ওদিক মুভ করতে পারতেছি, বা এছাড়া অন্য কোনো লেয়ার আমি মুভ করতে পারতেছি না। তো অনেক সময় দেখেন ডিজাইন ওয়ার্ক, তো ডিজাইন করার ক্ষেত্রে এমন প্রবলেমটা হয়তো হয়, বা তখন অনেক সময় এটা আপনার বোরিং লাগে। তো এই জন্য দেখেন এখানে কর্নার যদি আসে, এখানে অটো সিলেক্ট নামে একটি অপশন আছে। আমরা এখানে যদি টিক মার্ক করে দিই, এখন আমরা কিন্তু চাইলে ধরেন এই লেয়ারের উপরে আমার সিলেক্ট থাকা অবস্থা আছে, এখন আমি চাই যে এটা আমি মুভ করব, এখন কিন্তু আমি কিন্তু পারবো। এখন আমি কেন পারবো? কারণ আমার এখানে এটা অটো সিলেক্ট, আমি এটা এখন এটাকে যেটাকে সিলেক্ট করব আমার এটা অটোমেটিকভাবে ওটাকে আপনার সিলেক্ট করে নেবে। আশা করি এটা বুঝতে পারছেন। আর আমরা কাজ করার ক্ষেত্রে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। জাস্ট এখন আমি আপনাদেরকে বেসিক একটা নলেজ দিলাম আর কি। তো আমরা জাস্ট এই লেয়ারগুলোকে আমরা একটু আঁকা বা এদিক ওদিক করে রাখি। এই ডন করে রাখলাম। এখন আমি একসাথে ৪ টা লেয়ারকে সিলেক্ট করব কিভাবে? আমি আমার কিবোর্ড থেকে শিফটটা চেপে আমি ৪ টাকে একত্রে আমি আপনার সিলেক্ট করলাম। আর নয় আরেকটা ভাবে করা যায়, আমি এই ৪ টা আপনার 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 লেয়ারকে সিলেক্ট করব। কন্ট্রোল কন্ট্রোল ধরে চেপে চেপে আমরা এইভাবে করতে পারি। আর নয় আমরা একত্রে শিফট দিয়ে যতটুকু পর্যন্ত যাবো ততটুকু পর্যন্ত আমরা শিফট দিয়ে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো। এখন ধরুন আমি ৪ টাকে আমি একত্রিতভাবে আমি শিফট দিয়ে আমি সিলেক্ট করে আমি অ্যালাইনমেন্ট করব। দেখেন ডিজাইন করার ক্ষেত্রে অ্যালাইনমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অ্যালাইনমেন্ট যদি আপনার যদি ঠিক যদি না থাকে, তাহলে সেই ডিজাইনটা খুবই মানে মানে একটা খুবই খারাপ একটা ডিজাইন হবে। তো আমি এখান থেকে করে জাস্ট দেখেন এখানে আপনার অ্যালাইনমেন্টের কয়েকটা আইকন আছে। তো আমরা এগুলা বা আমরা এগুলা এখান থেকে পাবো। আমরা উইন্ডোতে আমরা এখানে অ্যালাইন নামে একটা অপশন আছে। যাই হোক এখানে যাক, আমরা এগুলো সিলেক্ট করে আমাদের এখানে যে অ্যালাইনটা আছে, দেখেন এটা হচ্ছে কি আপনার লেফট অ্যালাইন। আমরা যদি এখন যদি এখানে যদি ক্লিক করি, দেখেন আমার এই অ্যালাইনগুলোকে ও আপনার লেফট আকার নিয়ে আসছে। এটা হচ্ছে কি মিডল অ্যালাইনমেন্ট। আমি যদি এখানে যদি ক্লিক করি, তাহলে ও আমার এখানে সবগুলো আপনার মিডল অ্যালাইনমেন্টে নিয়ে আসছে। এবং আমি যেটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, এটাকে দেখেন যদি আমি যদি ক্লিক করি, তাহলে আমার সবগুলো লেয়ার ও মানে এত সমভাবে নিয়ে আসছে, বাট আপনার রাইট অ্যালাইনমেন্ট করে নিয়েছে। তো এখন দেখা গেছে আমি চাচ্ছি যে আমার এই পুরো আর্টবোর্ড জুড়ে আমার এই অ্যালাইনমেন্ট বা আমার এই ডিজাইনগুলো থাকবে। তো আমি একদম পরিষ্কার একটু বুঝাই, এটাকে একটু নিয়ে আসি, এটাকে এদিকে নিয়ে আসি। যাই হোক, ধরেন আমরা এখন এই চার্ট, এই দেখেন আমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা যদি এখন এই ব্যাকগ্রাউন্ড কালার সহ যদি আমরা ব্যাকগ্রাউন্ড সহ যদি আমরা যদি সিলেক্ট করি, তাহলে এটি কিন্তু আমাদের পুরো এই ডিজাইনের যে এরিয়া সহ কিন্তু এটা আপনার কাজ করবে। তো আমরা এখান থেকে পুরো ডিজাইন এরিয়া মানে পুরো ডিজাইন লেয়ার সহ আমরা এটাকে আপনার সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি এখন যদি যান, এখানে দেখেন এখানে কিন্তু এখন আপনার অ্যালাইনমেন্টগুলো কিন্তু শো করতেছে না। কেন করতেছে না? কারণ আমাদের এই লেয়ারটা এখন লক অবস্থায় আছে। এখন আমাদের এটা উঠিয়ে দিই, দেন এখন যদি আমরা যদি সবগুলো লেয়ারকে যদি একসঙ্গে একত্রে শিফট দিয়ে যদি আমরা যদি সিলেক্ট করি, এখন কিন্তু অ্যালাইনগুলো কিন্তু কার্যকর হচ্ছে। তো আমাদের এইটিকে যদি এই যে আপনার লেফট অ্যালাইনমেন্টে আমরা যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু আমাদের পুরো শেপ জুড়ে গিয়েছে। এখন যদি মিডল অ্যালাইনমেন্ট দিই, তাহলে আমাদের এই আর্টবোর্ডের যে সাইজটা আছে এটা বরাবর মাঝখানে চলে আসছে। এবং এটা যদি আমরা রাইট অ্যালাইনমেন্ট দিই, তাহলে এটা আমাদের রাইটে চলে আসছে। জাস্ট এটা একটি বেসিক, আপনাদেরকে বেসিক জানানোর জন্য আর কি এটা করা। তো আমাদের ডিজাইন করার ক্ষেত্রে আমরা আস্তে আস্তে আমরা এ টু জেড সব বুঝতে পারবো। তো এগুলোকে আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে দিই, ব্যাকগ্রাউন্ড এটা থাকুক। আমরা এখান থেকে অন্য একটা লেয়ার নিচ্ছি। তো আজকে আমরা মূলত এখানে মানে ২ টা টুলবার শিখবো। একটা হচ্ছে লেয়ার টুল, আরেকটা হচ্ছে পলিগন। তো লেয়ার টুলটা কি? জাস্ট আমরা এখান থেকে ফাইল থেকে একটা ওপেন থেকে এখানে একটা ইমেজ নিয়ে আসি। সাপোজ আমরা এখানে এই ইমেজটা নিয়ে আসছি। এখন আম এই আমরা এখন এই লেয়ার থাকা অবস্থা আমরা এখান থেকে আরেকটা লেয়ার কপি করি। আরেকটা লেয়ার কপি করব কিভাবে? এই লেয়ারটাকে দৌড়ে এনে আমরা যদি এই প্লাস আইকন যদি দিয়ে দিই, তাহলে আমাদের আরেকটা লেয়ার কপি হয়ে গেল। মানে একই লেয়ার, এটা আরেকটা আপনার কপি হয়ে গেল। তো এখন আমরা এটাকে একটু জুম করি। জুমটা করবো কিভাবে? আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস যে আপনার বাটনটা আছে, ওটা আমরা যদি ক্লিক করি, তাহলে এটা এইভাবে আপনার জুম আউট
জুম ইন হবে। আর আমরা যদি আমাদের জুম যদি কমাতে চাই তাহলে আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস দিব, মাইনাস দিলে এটা আপনার জুম আউট হবে। আর এছাড়া আমাদের এখানে একটা আইকন আছে যেখানে জুম টুল, জুম টুল এখানে যখন আমরা যখন ক্লিক করব তখন দেখেন এখানে এখানে কিন্তু একটা কিন্তু প্লাস আইকন আছে। আমরা চাইলে এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এটাও আপনার এখানে এইভাবে আপনার বড় হবে। আর আরেকটা আমরা যদি আমাদের কিবোর্ড থেকে আপনার অল্টারটা ধরি তাহলে দেখেন আমাদের কার্সরটা কিন্তু মাইনাস হয়ে গেছে। তো এখন যদি ক্লিক করি আপনার অল্টারটা চেপে থাকার অবস্থা যদি আমরা যদি ক্লিক করি তাহলে এটা আবার আপনার জুম ইন হয়ে যাবে, সরি জুম আউট মানে আপনার আর কি মাইনাস হয়ে যাবে আর কি। যাই হোক, তো এখানে আমরা যে লেজার টুল দিয়ে আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা লেজার টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন আমরা এই পিছন ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করব। আসলে লেজার টুল অতটা বেশি প্রয়োজন না, তারপর না জাস্ট আমরা আপনাদের সুবিধাটার জন্য আমরা আর কি দেখাচ্ছি। দেন আমরা এখান থেকে যে লেজার টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই দেখেন এই লোকটার যে টি শার্টটা আছে এটার বাইরে দিয়ে আমরা জাস্ট একটু এটাকে নিয়ে যাই। মানে এটা পারফেক্ট টুল না, মানে ওরকম পারফেক্ট কাজ করে না, তারপর আমরা আপনাদেরকে দেখানোর স্বার্থে এটার পিছনে আর কি এটাকে আস্তে আস্তে আমরা ডার্ক করে আমরা একটু পিছনে ব্যাকগ্রাউন্ডটা কাটার একটু চেষ্টা করি। দেখেন এটা হয়, দেখেন এখন আমি চাচ্ছি যে আমি উপরে যাব কিন্তু এটা আমার কিন্তু কোনোভাবে কিন্তু উপরে যাচ্ছে না। তো এর জন্য কি করা, আমাদের আপনার কিবোর্ড থেকে স্পেস যে বারটা আছে, স্পেস বারটা যদি আমি যদি চাপ দিয়ে ধরে রাখি তাহলে আমার এখানে একটা হ্যান্ড দিয়েছে, হ্যান্ড আসছে, হ্যান্ড একটা হাতের মতো আইকন আসছে। আমি এটাকে যদি দেখেন যদি আমার যদি টান দিই নিচের দিকে তাহলে এটা এখন আমার চলে আসলো, আমি এখন উপরের দিকে চলে যেতে পারলাম। এখন দেখেন আমার এখানে কিন্তু অনেকটা এলোমেলো হয়ে গেছে। তো আমি এটাকে আপনার মাইনাস করতে চাইলে আমি আমার কিবোর্ড থেকে ব্যাক স্পেসটা দেবো, বাট এখন হচ্ছে না কারণ এটা আপনার মিসিং হয়ে গেছে। এখন আমি যদি ছেড়ে দিই তাহলে দেখেন এটা আমি যেখান থেকে শুরু করছি এটা অটোমেটিকভাবে সেই আপনার কর্নার থেকে এটা আপনাকে সিলেক্ট করে নেবে। তখন এখন আমি ছেড়ে দিলাম, দেখেন ও আমার আমি যেখান থেকে শুরু করছি ওখানেও আপনার এটাকে আপনার সিলেক্ট করে ধরে নিয়েছে। অতএব এটা আমার হয় নাই, আমরা আবার শুরু করব, এটাকে আমরা ডিসিলেক্ট করে দিব কন্ট্রোল ডি দিয়ে। আমরা আবার এই যে লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটাকে জাস্ট আপনারা দেখেন না, আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে বোঝানোর জন্যই আমি এটার পিছনে দিয়ে কোনো রকমভাবে এটাকে নিয়ে যাচ্ছি। এই যে আবারও সেম আগের মতো আমরা কিবোর্ড থেকে স্পেস বারটা চেপে এটাকে আপনার নিচের দিকে নিয়ে আসলাম। এখন আমরা এটার পিছনে দেখি কাটার চেষ্টা করি। হয় নাই, দেখেন আমার হাতের আমার আপনার মাউসে একটা আপনার আপনার চাপ খেয়েছে, দেন এটা হয় নাই। এরকম কিন্তু আপনাদের প্রথম অবস্থায় কাজ করার ক্ষেত্রে কিন্তু এরকমটা হবে। জাস্ট আমি আবারও যাচ্ছি, আবার এটা ক্লিক করে আমি স্পেস বারটা জাস্ট আমি এই যে আমার আবারও ইয়ে হয়ে গেছে, আবারও মানে আসলে এটা পারফেক্ট টুল না, মানে পারফেক্ট এটা দিয়ে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় না। তারপরও আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য যাচ্ছি, আমি এটাকে জাস্ট অন্যরকমভাবে আমি নিচ্ছি। আপনারা দেখেন শিট, আবারও খেয়েছে, মানে আবারও দিচ্ছি, দাঁড়ান ওয়েট, এটাকে একটু ছোটো করে নিচ্ছি। জাস্ট কোনোরকমভাবে নিচ্ছি জাস্ট, আপনারা শুধু দেখেন যে কি হয়। দেখেন আমি এখন এইভাবে এনে আমি যদি পিছনের এই দিক দিকে টেনে এনে আমি যেখান থেকে শুরু করছি ওই পয়েন্টটা আমি যদি এখন যদি আর কি ছেড়ে দিই তাহলে এটি আপনার দেখেন সিলেক্ট করে নিয়েছে। আমি যেখান থেকে শুরু করছি ওখানে এনে আমি এটাকে ছেড়ে দিয়েছি। এখন আমি যদি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থা আমি যদি আমার যদি এটাকে যদি লেয়ার সিলেক্ট থাকা অবস্থা কিবোর্ড থেকে যদি ডিলেট দিই তাহলে কিন্তু এখন আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমি আমার সেম যে ইমেজটা আছে এটার আইটা যদি আমি যদি এখান থেকে অফ করে দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে এর পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা আপনার চলে গেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তো আমি চাচ্ছি যে এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব এই ইমেজের পিছনে। আমরা এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এই লেয়ারটাকে নিচের দিকে নিয়ে আসবো, নিয়ে এনে এটার পিছনে যে আপনার একটা কালার দিয়ে দিচ্ছি অল্টার ব্যাক স্পেস। দেখেন আমাদের ইমেজটা কিন্তু আবার আগে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল হোয়াইট, এখন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। তার মানে জাস্ট আমি আপনাকে বোঝানোর জন্যে আমি রাখলাম। এই আপনার ওরকম স্মুথলিভাবে করা যায় না এই টুলটা দিয়ে, জাস্ট আপনাকে বোঝানোর জন্য কোনোভাবে আমি এটাকে পিএনজি করলাম। তো দেখুন এখন এই যে ইমেজটা আছে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু পিএনজি ইমেজ হয়ে গেছে।
এটা যেটার এক কথা শুনুন, এখানে জেপিজি আর পিএনজিপিতে পার্থক্য হচ্ছে কি, যে ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে ওটা হচ্ছে ওটাকে মূলত বলে থাকে আপনার জেপিজি, আর যে ইমেজের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না ওটাকে বলে যে আপনার পিএনজি। তো আমাদের এটি এখন সম্পূর্ণ আমরা যদি এখন যদি এটাকে এই আইটাকে যদি অফ করে দিই তাহলে এটা কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ একটা পিএনজি ইমেজ আকার আছে। আর এটির এখন যদি পিছনে যদি পিছনে একটা যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, এখন এটি কিন্তু আপনার জেপিজি। তো মূলত আমরা এইভাবে এই টুলটা দিয়ে আপনার মানে পিএনজি করব জাস্ট এটা। তারপর আমি বলবো যে এটা দিয়ে আপনার পিএনজি করার দরকার নাই, কারণ এই ইমেজটা পারফেক্ট টুল না। তো যাক আমরা এই দুইটা লেয়ার ডিলিট করে দিচ্ছি। আপনার কিবোর্ড থেকে ডিলিট ডিলিট চাপ দেওয়ার সাথে হয়ে গেছে। তো এখান থেকে এই লেয়ারটাকে আমরা এখান থেকে আবার কপি করি, এই প্লাস এখানে এনে আমরা এটাকে আগে ছেড়ে দিলাম। এখন আমরা পারফেক্ট একটা টুল দিয়ে এখন আমরা এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এটা হচ্ছে পলিগন লেসার টুল। পলিগন লেসার টুল আগের টুলটা হচ্ছে কি, আমরা মাউসটাকে চেপে ধরে আমরা আপনার করতে হতো। কিন্তু এই টুলটা হচ্ছে আমরা এই ধরেন এখান থেকে শুরু করলাম, এই পয়েন্ট থেকে শুরু করলাম, আমি আমার মতো করে আমি এটা যেখানে ইচ্ছে আমি ওখানে এটাকে ক্লিক করতে পারবো, কোনো কিছু দেওয়া লাগবে না কিবোর্ডে। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা নিচ্ছি। জাস্ট এই দেখেন আমি এটার সময় আগের থেকে এটা অনেকটা স্মুথ হচ্ছে না? তো দেন একটু টাইম দেন। জাস্ট আমরা এটাকে এইভাবে প্রত্যেকটা পয়েন্টে আমরা ক্লিক করে করে আমরা এটাকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। জাস্ট আমি কোনো রকমভাবে করছি, আপনারা যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আমি জাস্ট কোনো রকমভাবে করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আগেরটার থেকে এটা কতটা স্মুথ। আর এমনিতে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ আপনার আরও বিভিন্ন টুল আছে, জাস্ট এটা আমরা বেসিকভাবে আজকে এটা দেখাচ্ছি। এই টুলটা দিয়ে মূলত আপনারা কাজগুলো আপনারা করবেন। তো আমি আবার আপনার কিবোর্ড থেকে শিফটটা ধরে আমি এটাকে একটু লাগাচ্ছি, এদিকে এদিকে নিয়ে আসলাম। শিফট ধরে কিন্তু আপনার এটাকে এদিক ওদিক বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন কিন্তু আপনাদের কাজের সুবিধার্থের জন্য। আচ্ছা আমি দেখেন কি হয়, সেটা আমরা করলাম। করে আমরা এই যে পিছনে গিয়ে পিছনে এটাকে ধরে এনে যে আমরা পয়েন্টটা যেখান থেকে শুরু করছি ওখানে এটাকে আমরা ক্লিক করে দিই। দেখেন এখন হয়ে গেছে না? আমরা এখন এটাকে এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থা আমরা যদি কন্ট্রোল জে দিই, এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। সরি, এই যে সরি, হ্যাঁ, এটা আপনার সিলেক্ট থাকা অবস্থা। এখন যদি আমরা যদি আমাদের কিবোর্ড থেকে যদি ডিলেট বাটনটা চাপ দিই তাহলে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। আমরা এখান থেকে এই নিচের লেয়ারটার আইটা অফ করে দিই, কন্ট্রোল ডি। দেখেন এটার আগেরটার থেকে এটা অনেকটা স্মুথ কিনা। আমরা এটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, আগেরটাই দিয়ে দিই। দেখেন আগের ইমেজটার থেকে এটা আপনার অনেকটা স্মুথলি কিনা, বা আপনার চাইলে আপনার আরও অনেক স্মুথলি করতে পারবেন, কারণ জাস্ট আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্যই এটা আর কি দেখালাম যে এইভাবে মূলত আপনার ব্যাকগ্রাউন্ডটা আপনার রিমুভ করবে আর কি। তো এটাই। আর জাস্ট মূলত এটাই। আর মূলত হচ্ছে আমরা এই ২ দিন যে ২ টা টুলবার নিয়ে আমরা কাজ দেখেছি। আশা করি আমরা আমাদের একটা হোমওয়ার্ক আছে। হোমওয়ার্কটা হচ্ছে আমরা এই ইমেজটা আমরা আমরা করব। আমরা করে আমরা আমাদের গ্রুপে সাবমিট করব। এখন হয়তোবা অনেকে বলবেন যে এটা কিভাবে করব? জাস্ট আমি আপনাদেরকে একটা স্যাম্পল হিসেবে বোঝানোর জন্যে আমি কিছু হালকা কিছু ডিজাইনটা করে দিই। আ আপনাদের বোঝার ক্ষেত্রে জাস্ট আমি এটা থাকুক, এটা আমরা এখান থেকে আ ক্লিক করে আপনার লকটা উঠিয়ে দিচ্ছি। এটাকে মুভ টুল দিয়ে সিলেক্ট করে আমি এটাকে সরিয়ে নিচ্ছি। দেখেন সমানভাবে সরাতে হলে কিন্তু আমাদের কিবোর্ড থেকে শিফট বাটনটা চাপলে আমরা কিন্তু সমানভাবে যেকোনো ডিজাইন আপনার সমানভাবে লাগাতে পারবো। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে একটি লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে দেখেন আমি এই বিল্ডিংটা মোটামুটি কিছুটা করার ট্রাই করব। জাস্ট বেসিক কিছু দেখাই, বাকিটা আপনারা বাসায় করবেন। দেখেন আমি এখানের মতো এখানে একটা শেপ নিলাম, এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমি এটার জন্য একটা আরকি লেয়ার নিলাম এবং এটার পিছনে সামনে একটা আপনার কালার দিয়ে দিচ্ছি অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি সিলেক্ট। আবার আরেকটি লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে এখান থেকে শেপ টুলটা নিয়ে আমরা দেখেন শেপ টুলটা নিয়ে জাস্ট আমরা একটু লম্বা করে একটা নিচে একটা লাইন দিয়ে দিলাম। ওকে, এটারও একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখান থেকে আরেকটা কালার আমরা সিলেক্ট করে দিই। ওকে, অল্টার ব্যাক স্পেস, কন্ট্রোল ডি। আচ্ছা, তো এখানে আপনার জ্বালানা আছে, আমরা এখান থেকে আরেকটা লেয়ার নিচ্ছি। লেয়ার নিয়ে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমরা এখানে জ্বালানার মতো একটা শেপ ক্রিয়েট করে একটা পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব।
তো এই লেয়ার সিটটা কথা দেখেন আমাদের পিছনে কিন্তু একটা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। এখন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ক্রিয়েট করব? কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস, এই যে আমার দেখেন না হোয়াইট কালারটা চলে আসছে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। আবার আরেকটি লেয়ার লেয়ার নিয়ে আমরা এই যে এখানে দেখেন দুইটা পার্ট আছে, জাস্ট আমরা ওরকম না হোক আমরা কিছুটা করার আমরা দেখেন এখন আমি করছি না, এখন আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা ঠিক মতো হয় নাই, তো আমরা আবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব, একটু জুম করি। আপনার আপনার কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম, জুম করে আমি একটু চেষ্টা করি এখানে ওই রকমটা করার জন্য, করে আমি এটাকে এখন আপনার ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু লেয়ার কিন্তু নিয়ে নিয়েছি আমি, হ্যাঁ আগেই নিয়ে আমি জাস্ট এখানে একটা কালার দিয়ে দিই, মানে ব্যাক কালারটা থাকুক, অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি ডি সিলেক্ট। আবার আরেকটি লেয়ার নিচ্ছি, লেয়ার নিয়ে এটাকেও আপনার আরেকটা কালার দিয়ে দিচ্ছি। এটাকে আবার সেম অল্টার ব্যাক স্পেস দিয়ে আমি এখানে একটা জানালা ক্রিয়েট করার চেষ্টা করছি। তো এটা তো বুঝতে পারছেন যে এটা আমরা কিভাবে নিব, তো আশা করি এগুলো আপনারা পারবেন। আর আমি জাস্ট একটা আর কি জানালা আপনাদেরকে করে দেখাই, তো আপনারা বাকিগুলো করতে পারেন। তো এখান থেকে আমি আরেকটা লেয়ার নিলাম, এখানে যে শেপটা আছে শেপটা নিব, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে শেপটা ক্রিয়েট করার চেষ্টা করি। আচ্ছা, শেপটা ক্রিয়েট নিলাম, এটাকে অন্য একটা কালার দিয়ে দিই। আপনার এখান থেকে কালারটা সিলেক্ট করে অল্টার ব্যাক স্পেস, মানে এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এখানে দেখেন এই শ্যাডোর মতো একটা জায়গা পড়ছে, এটা আমরা কিভাবে করব? এখান থেকে আমরা আরেকটা লেয়ার নিই, লেয়ার নিয়ে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে জাস্ট একটা কালার নিয়ে নিই, দেন এটাকে আমরা ওকে করে এই লেয়ারে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। এখন অনেকটা ডিপ দেখা যাচ্ছে, আমরা চাইলে কিন্তু লেয়ারটা আপনার অপোসিট কমাইতে পারি বাড়াইতে পারি। তো এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় দেখেন এটা কিন্তু অপোসিটি, আমার চাইলে কিন্তু অপোসিটি কমাইতে পারবো বা বাড়াইতে পারবো। ঠিক আছে, জাস্ট আমি এইটা কমাই দিলাম অপোসিটিটা, কন্ট্রোল ডি। দেখেন তারপরে অনেকটা হচ্ছে, আমি আর একটু কমিয়ে দিই। দেখেন অনেকটাই আপনার আপনার হালকা শেডের মতো আর কি দেখা যায়। তো যাক, এটা হচ্ছে। আর অনেকের আজকের ক্লাসে অনেকে পছন্দ ছিল যে এই জিনিসটা কীভাবে করছে, জিনিসটা আরও ইজি। আমরা এখান থেকে যে পলিগন টুলটা নিলাম, টুলটা নিয়ে আমরা এই যে এখানে আপনার এখানে ক্লিক করে এখানে এটাকে একটা ক্লিক করলাম, এখানে শিপ ধরে একটা ক্লিক করলাম, আবার এটাকে একটু সমানভাবে ক্লিক করে এখানে একটা ক্লিক করে ছেড়ে দেবো। তো এটার জন্য সেম আমরা আরেকটা লেয়ার নেব, লেয়ার নিয়ে এটাকে একটা কালারে দিয়ে দিই, যে কালার আছে এটা দিব, মানে আপনারা আপনাদের মতো দিবেন আর কি, আমি আমার মতো একটা দিচ্ছি। ওকে দিয়ে এখানে অল্টার ব্যাক স্পেস কন্ট্রোল ডি। দেখেন অনেকটা মনে হচ্ছে যে আর একটা ছায়া পড়ছে। তো আরেকটা আমি দিয়ে দিই, শিপ দিয়ে সমান বরাবর করে এখানে এনে ছেড়ে দিলাম। এখানে একটা এখানে এই যে প্লাস এখানে দিলে কিন্তু আপনার নিউ লেয়ার আসবে। তো অল্টার ব্যাক স্পেস দিলাম। দেখেন অনেকটা আপনার হচ্ছে কিনা এইভাবে। তো আসলে মূলত এগুলো হচ্ছে, আর এগুলো তো আপনারা বুঝতে পারছেন, এগুলোই আপনার এইভাবে আপনার শেপ টুল নিয়ে আপনার এইভাবে এখানে শেপ টেনে এগুলোর আপনার কালার দিয়ে দিবেন আপনারা। তো আশা করি এটা বুঝতে পারছেন যে এটা আসলে খুবই ইজি। এটা যদি আপনারা যদি করতে পারেন তাহলে আশা করি আমরা যে দুইটা ক্লাস করেছি, এই দুইটা ক্লাসে অনেকগুলো কাজ আপনারা শিখে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনারা আমাদেরকে গ্রুপে জানান। আমাদের গ্রুপে যে কোন সমস্যা মেসেঞ্জার গ্রুপে জানান, তাহলে আমরা সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আর আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা এইভাবে ইলাস্ট্রেশন একটা করবেন, আপনারা ইলাস্ট্রেশন করে আপনারা গ্রুপে সাবমিট করবেন, এবং ব্যাকগ্রাউন্ড যে ইমেজ যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা দেখিয়েছি এরকম 3টা ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনারা গ্রুপে জমা দিবেন। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।